আজ বিকালে আমি আর আমার দুই যা মিলে উদ্যোগ নিয়েছি যে আমরা আজকে আলুর পরোটা বানাবো। প্রথম থেকে কিন্তু কোনো রকম আইডিয়া থাকিনি আলুর পরোটা বানাবো, তো বিকালে উঠে হঠাৎই দুই জায়ের সিদ্ধান্ত নিলাম যে আলুর পরোটা বানাবো। তো যাই হোক, ওইদিকে দিদিভাই আলুগুলো ছুলে একদম ভালো করে রেডি করে দিয়েছি। এইদিকে আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে নুন দিলাম, তাহলে নুনটা আলুর মধ্যে ঢুকলে বেশ ভালো লাগবে। তো এরপরে সেদ্ধটা করতে বসিয়ে দিই। আর ওইদিকে দিদিভাই পেঁয়াজ রসুন আদা আরে সব ছুলছে, ওইদিকে না হয় পেস্টটাও করে নিই। এই যে সব কিছু ছোলা রেডি হয়ে গিয়েছে। তো অল্প পরিমাণে কাঁচা লঙ্কাও দিয়েছি, মিনিমাম 3টে থেকে 4টে মতো। আলুর পরোটাতে আর একটু নুন ঝাল না হলে খেতে একটা ভালো লাগে না। এই যে এইদিকে পেস্টটাও হয়ে গিয়েছে, আর এইদিকে আমার সিটিও পড়ে গিয়েছে। মিনিমাম ওই 3টে থেকে 4টে মতো সিটি দিয়েছি, তাহলে আমাদের আলুগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আলুগুলো একটা পেথেই করে ভালো করে ঢেলে নিয়েছি, আর উপরে একটু ভালো করে ঠান্ডা জলও ছুটিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ভালো মতো ম্যাশ করে নিতে পাই। এই যে এরপরে ম্যাশটাও করে নেবো। একটু জলটা ঝরাতে দিয়েছিলাম, জলটা না ঝরাতে দিলে আবার আলুগুলো কেমন একটা চেটচেটে ভাব হয়ে যায়। যাই হোক, আলুগুলো এই মুহূর্তে আমার বেশ ভালো মতন ম্যাশ হয়ে গিয়েছে। এরপরে না হয় কড়াইটা চাপিয়ে দিই, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর মশলাটা তো পেস্ট করাই ছিল, ওই মশলাটা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর এই মশলাটার মধ্যে আজকে এই ম্যাগির ম্যাজিক মশলাটা দেবো, এটার জন্য একটু বেশ ভালো মতন সেন্টটা আসবে। তো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আলুটা দেবো না, তারপরে আলুটা দিয়ে বেশ ভালো মতন মাখো মাখো করে মাখিয়ে নেবো। এদিকে আমাদের একদম আটা মাখা কমপ্লিট। আমরা কিন্তু অন্য উপায়ে করেছি, আমরা ওই আলুর পুরটার সাথে একদম আটাটাকে মিক্স করে মেখে দিয়েছি। অনেকে হয়তো আলুর পুরটা ওই ডেলির ভিতরে দিয়ে দিয়ে পাকিয়ে পাকিয়ে করে, তবে আমরা কিন্তু আটা আর আলুর পুরটা একেবারেই মিক্স করে নিয়েছি। তো এইদিকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, আর ওইদিকে মা সেঁকে নিচ্ছি। দিদিভাই শেখছিল, তবে সোনা পাপা কান্নাকাটি করছিল, তো সেই কারণে দিদিভাই একবার সোনা পাপাকে ব্রেস্ট ফিডিং করাতে গেল। তো যাই হোক, এইদিকে সব পরোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি আর দিদিভাই খেতে বসে পড়েছি, তার সাথে একটু চাটনিও নিয়েছি। এই চাটনি দিয়ে আলুর পরোটা একদম দুর্দান্ত খেতে লাগছিল। আর আলুর পরোটা কতটা নরম হয়েছে দেখবেন, এই যে দেখুন। এইভাবে আরেকবার ট্রাই করে দেখবেন, আপনারা যদি অন্য পদ্ধতিতে করে থাকেন এই পদ্ধতিটা একবার করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই আলুর পরোটাগুলি যদি কেউ উনুনে করে থাকেন একটু কম জালে করবেন। তো যাই হোক, আলুর পরোটাগুলোর টেস্ট তো দুর্দান্ত হয়েছিল।